গত 26শে ডিসেম্বরে চলে গিয়েছিলাম এই মেলাটাতে। কোন মেলায় বলো তো? কৃষ্ণনগর চার্চের মেলাতে। মেলাটা ঠিক কবে থেকে কবে পর্যন্ত হয় সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই, তবে আমি শুনেছি যে এই সময়টা মানে এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই টাইমটাতে মেলাটা এখানে হয়। তো সেই অনুযায়ী আমরা 26শে ডিসেম্বরের দিন গিয়েছিলাম। আর এই মেলাটাতে আমার আগে কখনোই যাওয়া হয়নি, এই প্রথমবার আমি এই মেলাটা দর্শন করেছিলাম। যাই হোক, আরও কয়েকটি মেলার মতন এই মেলাটাতেও ঠিক সেম যেমন দোকানপাট থাকে আর কি, ওই রোল, চাউমিন, ফুচকা, পাপড়ি চাট, পিঠে, মানে এইরকম বাদাম, তো এই ধরনের দোকানগুলো ছিল। আর কেনাকাটার বলতে যেরকম দোকান থাকে আর কি, তো সেরকমই নর্মালি যেরকম দোকান মেলাতে আমরা সব মেলাতেই পেয়ে থাকি, এই মেলাটাতেও ঠিক এমনই। কিন্তু এই মেলাটা অনেকটা এরিয়া জুড়ে হয়েছে, মানে পুরো যে রাস্তাটা চার্চের সেই রাস্তাটা জুড়েই হয়েছে, তাই অনেকটা জায়গা জুড়েই হয়েছে, তাই তোমরা অনেকক্ষণ সময় এই মেলাতে কাটাতে পারবে। এরপরে আমরা চার্চের যেখানে যীশুখ্রিস্টের সমাধিস্থ করা হয়েছিল সেই জায়গাটাতে চলে গিয়েছিলাম। আর এরকম পরপর যে যীশুখ্রিস্টের যে মূর্তিগুলো ছিল সেগুলোকেও মানে ওনার সারা জীবনের যা কাজকর্ম কখন কি করেছিলেন সেই জিনিসগুলোকে এখানে লিখে দিয়েছিলেন যাতে আমরা পড়ে পড়ে বুঝতে পারি। আর সেই মূর্তিগুলোকেই এখানে সুন্দর করে সুসজ্জিতভাবে রাখা হয়েছে যাতে তার জীবন কাহিনীটা আমরা খুব সুন্দর করেই মানে বুঝতে পারি। ছোটদের ক্ষেত্রে এই জায়গাটা বেশ ভালো লাগবে, কারণ ছোটরাও শিখতে পারবে তার জীবন কাহিনী, কারণ এখানে এত সুন্দর করে লেখা আছে। আর এখানে সুন্দর করে দেখো মূর্তির মাধ্যমেও বর্ণনা করা আছে, তাই ছোটদেরকে নিয়েও পারলে ঘুরে আসবেন। এই জায়গাটা খুবই সুন্দর। চার্চের একটি বিশেষ জায়গা যেটা হচ্ছে উপাসনা কক্ষ। আমার তো মানে সিরিয়াসলি ভীষণ পছন্দ, কারণ ওরা এত সুন্দরভাবে জিনিস মানে জায়গাটাকে ডেকোরেশন করে রাখে, আর কতটা শান্ত, কত সাইলেন্ট থাকে জায়গাটা, মানে মনটাই শান্ত হয়ে যায়। মনে হয় যে এখানে গেলে কোনো অশান্ত মানুষও যারা একদণ্ড একসাথে মানে একটু বসতে পারে না এক জায়গায়, তো সেই মানুষটাও মনে হয় ওখানে গেলে চুপচাপ বসে মানে উপাসনা করতে পারবে। আর ছোট বাচ্চারাও হয়তো ওখানে গেলে সেও হয়তো শান্ত হয়ে যাবে, এটা আমার মনে হয়, জানি না কতটা সত্যি। আর এই জায়গাটা যেটা যিশুর মিউজিয়াম, তো এখানে যীশুখ্রিস্টের প্রত্যেকটা কর্মকাণ্ডকে সুন্দর করে দেয়ালে খোদাই করে মূর্তিগুলোকে দেখানো হয়েছে। এই জায়গাটাকেও আমার ভীষণ ভালো লেগেছে, তবে সব থেকে বেশি আমার ভালো লাগে ওই উপাসনা কক্ষ। যাই হোক, এইভাবে সেই দিনটার মেলাটা আমরা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে ভাবলাম একটু খিদে পেয়ে গেছে, তাই কিছু খাওয়া যাক, তাই আমরা ফুচকা খেলাম ফার্স্টেই। তো ফুচকা খেয়ে নিয়ে ভেতরে আরেকটা মেলা হচ্ছিল, যেখানে ওই বললাম যে উপাসনা কক্ষ, ওখানে তো আর ফোন অ্যালাউ করে না, তাই ওখানের ভিডিও করা হয়নি। এই যে এই ভেতরটাতে যখন গিয়েছিলাম তখন ফোন তো অ্যালাউ করা হয়নি। এই বাইরের মাঠে সুন্দর এরকম প্যান্ডেল করে ডেকোরেশন করেছিল, তো সেখানেই আমরা ছবি তুলে তারপরে ভেতরে ঢুকেছিলাম। যাই হোক, এইভাবেই সেই দিনটাকে সুন্দর করে ঘুরে বেশ ভালো লাগলো যে অনেক দিন পর কোনো চার্চে গিয়েছি। সিরিয়াসলি চার্চে যেতে এই কারণটাতেই ভালো লাগে, শান্ত শিষ্ট আর নিরিবিলি পরিবেশের কারণে। তোমাদের কেমন লাগে এটাও জানিও। আর যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লাগে সেটাও জানাবে, আর খারাপ লাগলে সেটাও জানাবে, কারণ প্রত্যেকটা জানানোর মানে প্রত্যেকটা কথা জানানোর অধিকার তোমাদের আছে। আর আমারও এটা শুনলে ভালোই লাগবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কতটা ভালো আর কতটা খারাপ কি লাগছে। সেইভাবে মানে ভুল ঠিকের থেকেই তো আমিও শিক্ষাটা পাবো। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভুল ঠিক কী হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।